মনে করার জন্য, আমাকে তালাশ করার জন্য একবার তারকার কাছে গিয়েছে, একবার চন্দ্রের কাছে গিয়েছে, একবার সূর্যের কাছে গিয়েছে। আমি যদি ইব্রাহিমকে সাড়া না দেই, ইব্রাহিম আমাকে সারা জীবনেও খোঁজ করে পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় আওয়াজ দিয়ে বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও ইব্রাহিম, তুমি আমাকে কোথায় তালাশ করো, আমি আল্লাহ তোমার শাহরগের চেয়েও নিকটে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মারিফাত পাইয়া গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা নিয়ামত পাইলেন। কয়টা? তারকাকে রব মনে করেছিল, এই ভুল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন। চন্দ্রকে রব মনে করেছিল, এই ভুল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন। সূর্যকে রব মনে করেছিল, এই ভুল থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিলেন। 4 নাম্বার আল্লাহ তাআলার মারিফাত লাভ করলেন, মানে আল্লাহ তাআলার পরিচয় লাভ করেছে। সুবহানাল্লাহ। এই 4টা নিয়ামত পাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সূর্য ডলার পরে আল্লাহ তাআলাকে শুকরিয়া তান 4 রাকাত নামাজ উপহার দিলেন। কয় রাকাত? সূর্য ডলার পরে 4 রাকাত নামাজ উপহার দিলেন। আমার আল্লাহ বললেন, পয়গম্বর ও ইব্রাহিম, ছোট ছোট বড় বড় মানুষগুলো আমাকে তালাশ করে না, তুমি আমাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেলা। তুমি এই 4টা নিয়ামত পাইয়া তুমি আমাকে শুকরিয়া তান 4 রাকাত নামাজ উপহার দিলা। আমি আল্লাহ বড় খুশি। সূর্য ডলার পরে তোমার এই 4 রাকাত নামাজ পাওয়ার জন্য আমি আল্লাহর মনটা ছটফট করবে। এই জন্য কিয়ামত পর্যন্ত তোমার এই 4 রাকাত নামাজ আমি দেখতে চাই। এই জন্য আমার আল্লাহ সূর্য ঢলার পরে, তার মানে জোহরের এই 4 রাকাত নামাজ এই জন্য ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 4 রাকাত নামাজ পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন খুশি হয়েছে, বলে এই জগতে উম্মতে মুহাম্মদী জোহরের 4 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ ওই রকম খুশি হবে। এবং যেই বান্দা জোহরের নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার হাসর হবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। গেল জোহরের নামাজের বিবরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জোহরের নামাজ এই সময় দিলেন? এইবার হলো আসরের নামাজ। আমার আল্লাহ তাআলা আসরের নামাজ কেন এই সময় কেন দিলেন? বলার একটু আগে পিছু করতে পারতেন। সূর্য ডুবার আগে আমরা যেই নামাজটা পড়ি ওইটার নাম হলো আসরের নামাজ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা, প্রিয় নবী ছিলেন ইউনূস আলাইহিস সালাম। তাকে দাওয়াত দেওয়ার জন্য, কালিমা দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইলেন। একটা এরিয়া দিয়ে দিলেন যে এই এরিয়ার মধ্যে তুমি কি দিবা? কালিমা দাওয়াত দিবা। এই জন্য ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কালিমার দাওয়াত দিতেছে বান্দাদেরকে, কিন্তু বান্দারা কালিমার দাওয়াত গ্রহণ করে না। ইউনূস আলাইহিস সালাম ত্যক্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। রাগ করিয়া নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাইতেছে। যাওয়ার সময় প্রতিমধ্যে নদী পড়েছে। ওই জাহাজের মধ্যে উঠলেন নদী পার হওয়ার জন্য। সাগরের মাঝখানে যখন গেলেন, নৌকা আর সামনে চলে না। নৌকার মধ্য থেকে আওয়াজ আসলো,
আল্লাহ তাআলার অবাধ্য কোন গোলাম যদি থেকে থাকেন তাহলে আপনি নদীতে নেমে যান, তাহলে নৌকার কোন যাত্রীকে বাঁচানো যাবে না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো হইলাম আল্লাহ তাআলার অবাধ্য গোলাম, কারণ আমাকে আল্লাহ তাআলা অমুক জায়গায় দাওয়াত দেওয়ার জন্য বলছে, আমি আল্লাহ তাআলার বাতলানো সীমানা থেকে দূরে চলে যাইতেছি রাগ করিয়া, আমি তো হইলাম সেই অবাধ্য গোলাম। ইউনূস আলাইহিস সালাম সাথে সাথে নদীতে নেমে গেলেন। নদীতে পড়ার সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলল, ওই মাছটাকে আরেকটা মাছে গিলে ফেলল। মাছটা ইউনূস নবী আলাইহিস সালামকে নিয়ে নদীর গভীরে চলে গেল, সমুদ্রে তলদেশে চলে গেল। ইউনূস আলাইহিস সালাম বড় বিপদ। 40 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে, পানির নিচে, মাছের পেটের মধ্যে, কিন্তু ইউনূস আলাইহিস সালাম হজম হয় না। 39 দিনের মাথায় জিবরাইল আলাইহিস সালাম ওখানে হাজির। জিবরাইল আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে হাজির। ইউনূস আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার জিবরাইল, তুমি এখানে কিভাবে? বলে জিবরাইল উত্তর দিলেন, নবী যেখানে জিবরাইলও সেখানে। সুবহানাল্লাহ। পয়গম্বর যেখানে জিবরাইলও সেখানে, নবী সেখানে, যেখানেই হোক না কেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, ওই জেলখানায় গেল জিবরাইল আলাইহিস সালাম। অসম্ভব আর কিছুই না। জিবরাইল আলাইহিস সালাম ওইখানে উপস্থিত। ইউনূস আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, বড় বিপদ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর বড় বিপদ হইলে কোনো সমস্যা নাই, আপনি যত বড় বিপদ হোক না কেন, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে থাকার পরে যখন এই দোয়াটা পড়লেন, মাছ দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিল। বলে এক পর্যায়ে মাছটা ইউনূস আলাইহিস সালামকে একটা চরে গিয়া ভূমি করে ফেলে দিল। সুবহানাল্লাহ। 4টা বিপদে ছিলেন ইউনূস আলাইহিস সালাম। যেই দিন নদীতে ইউনূস আলাইহিস সালাম নামলেন, ওই দিন হলো অমাবস্যার রাত্র। 2 নাম্বার, যেই মাছে ইউনূস আলাইহিস সালামকে ভক্ষণ করেছে, ওই মাছটাকে আরেকটা মাছে ভক্ষণ করেছে। 2টা মাছের অন্ধকার। 4 নাম্বার হইল মাছে ইউনূস আলাইহিস সালামকে নদীর গভীরে নিয়ে চলে গেল। 4টা অন্ধকার। মাছ যখন চরে ভূমি করে ইউনূস আলাইহিস সালামকে নামিয়ে দিল। ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে থেকে কাতর হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, মুরব্বী মানুষ, বুঝেন না? একেবারে কাতর হয়ে গেছে, চামড়াগুলো ফোটা ফোটা হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম একটু উঠবে ভাব। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইউনূস, তুমি কোথায় যাইবা, কি করবা, উঠতে চাইতেছো? ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো জানেন, তারপরও আমার মুখ থেকে শুনতে চাইতেছেন। ও আল্লাহ, 4টা মহা বিপদ থেকে আপনি আমাকে মুক্তি দিলেন আল্লাহ, এই জন্য আমি 4 রাকাত নামাজ আপনাকে শুকরিয়া তান উপহার দেব। একটা হইল অমাবস্যার অন্ধকার, 2 নাম্বার, 3 নাম্বার হইল 2টা মাছের অন্ধকার, 4 নাম্বার হইল নদীর গভীর থেকে, এই অন্ধকার থেকে তুমি আমাকে মুক্তি দিলা। 4টা নামাজ তুমি আমাকে দিলা, এই জন্য আমি তোমাকে 4 রাকাত নামাজ উপহার দিব। ইউনূস আলাইহিস সালাম 4টা নিয়ামত পাইয়া 4 রাকাত নামাজ আল্লাহ তাআলাকে উপহার দিলেন। আমার আল্লাহ ডেকে বললেন, পয়গম্বর
খুশি হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত তোমার এই 4 রাকাত নামাজ পাওয়ার জন্য আমি আল্লাহর মনটা চটপট করবে। এই জন্য শেষ জামানার নবী উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূর্য ডুবার আগে আসরের 4 রাকাত নামাজ আমি আল্লাহ ফরজ করব। এই জন্য আল্লাহ তাআলা আসরে এই 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। এই আল্লাহর গোলাম, এইবার আসেন মাগরিবের নামাজটা কেন আমার আল্লাহ এই সময় দিলেন? মাগরিবের নামাজ মানে হলো সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আমরা যেই নামাজটা পড়ি, এটাই হলো মাগরিবের নামাজ। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের একজন ছেলে ছিলেন ইউসুফ নবী আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন সৎ ভাই ছিলেন, মতান্তরে 10 জন। এই সৎ ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রুতা করে ছোটবেলায় একটা কূপের মধ্যে ফেলে দিলেন। বিশাল বড় কাহিনী, এই কাহিনী বলা কিন্তু আমার উদ্দেশ্য না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে উঠাইলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বাচ্চা হয়ে গেলেন, মিশরের বাচ্চা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানের নবী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাচ্চা ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন বাচ্চা নিযুক্ত হইলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময়ে বাচ্চা হইলেন, ওই সময় কেনানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় বড় দুর্ভিক্ষ চলে, বড় দুর্ভিক্ষ। মানুষগুলো দলে দলে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে মিশরে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে যায় ত্রাণ আনার জন্য, খাদ্য সামগ্রী আনার জন্য। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সমস্ত ভাইগুলো কূপের মধ্যে ফেলে দিল মারার জন্য, ওই দুর্ভিক্ষের সময় কেনান থেকে তার ওই 10 জন সৎ ভাই গেল ত্রাণ আনার জন্য। তোমার সমাজে আছে নাই? প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ হিংস্র হয়ে যায়, কিন্তু ক্ষমা করতে জানে না। ক্ষমা করা বিশাল বড় একটা গুণ। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, তো নিজের ভিতরে কোনো ক্রোধ ছিল না, রাগ ছিল না, নিজের ভাইদেরকে চিনতে পারছে, তারপরও কিছু বলে নাই। স্বাভাবিকভাবে তাদেরকে কাছে এনে পরিচয় করলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে চিনতে পেরেছে, কিন্তু ভাইয়েরা চিনে না, কারণ ইউসুফ তো সেই সময় ছোট, যেই সময় কূপের মধ্যে ফেলে দিয়েছে ছোট মানুষ। এত ছোট মানুষ কূপ থেকে উঠার পরে কিভাবে বড় বাচ্চা হয়ে গেছে কল্পনার বাহিরে। তাদের চিন্তা ছিল তো ইউসুফ তো কূপের মধ্যেই মারা গিয়েছে, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এই বান্দা, এইটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। আমার আল্লাহ যদি রাখে দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না, আর আমার আল্লাহ যদি মারে দুনিয়ার কোনো শক্তি নাই তাকে বাঁচায়া রাখে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা হয়ে গেলেন, তার বাইরে গেলেন ত্রাণ আনার জন্য, পরিচয় দিয়ে দিলেন, এমনি ত্রাণ দিয়ে দিলেন পর্যাপ্ত পরিমাণ। চোখের পানি টপ টপ করে পড়ে, আর ভাইদেরকে বলে, বলো ভাই আমার বাবার কি অবস্থা, আমার বাবা কোন হালতে আছে, কি করে। বাবার কথা বলতে গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন পয়গম্বর। ভাইরা বললেন, ও ভাই আমাদেরকে ক্ষমা করে দিস, তোমার জন্য কান্না করতে করতে আমার বাবা 2টা চোখ হারাইছে, আমার বাবা অন্ধ হয়ে গেছে, আমার বাবা চোখে কিছু দেখে না।
কেমন কান্না করছে বাবা। বাবা যদি বুড়ো হয় তাহলে এটা বট গাছের মতো ছায়া দেয় সন্তানের উপরে, ঠিক কিনা? এই বান্দা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, বাবা থাকতে বাবার মর্যাদা বুঝে না রে। আর যখন বাবা দুনিয়া থেকে চলে যায়, রাস্তা দিয়ে হাঁটার সময় বাবার জন্য কান্না করে, ঘুমানোর সময় বাবার জন্য কান্না করে, তখন বান্দা বুঝতে পারে বাবা কত বড় সম্পদ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে পানি পড়ে, আর বাবার কথা জিজ্ঞেস করে আমার বাবার কি অবস্থা। ওইদিকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে মহিলাদেরকে বলতেছে, এই মাত্রই আমার ছেলে ইউসুফের কেরান আমার নাকে আসছে। সুবহানাল্লাহ। মহিলারা রাগান্বিত হয়, বললেন আপনি কি এখনো ইউসুফের নাম বলতে পারেন নাই? ইউসুফ কত আগে মারা গিয়েছে, তার হাত তো পাওয়া যাবে না, হাড্ডিগুলো পর্যন্ত পাওয়া যাবে না, আপনি এখন পর্যন্ত ইউসুফ ইউসুফ করতেছেন। ইউসুফের কথা আপনি ভুলিয়া যান, ইউসুফের কথা আপনি ভুলিয়া যান। বলে না, আমার সন্তান ইউসুফ এখনো মরে নাই, আছে, তোর দেখিস। এমনিতেই ওই মিশর থেকে তারা নিয়া ইউসুফের সেই 10 ভাই ঘরে ঢুকতেছে, আর বাবাকে ডাকে, বাবা বাবা তুমি কই? তোমার সন্তান ইউসুফ তো এখনো মরে না। আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বাইরে যখন ঘরে ঢুকিয়া বাবাকে যখন এই কথা বললেন, বাবা আপনার সন্তান ইউসুফ এখনো মরে নাই, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা থেকে দাঁড়ায় গেলেন। কি বলো? এই মহিলাদেরকে ডেকে বলল, শুনছো শুনছো আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগেই তো আমার সন্তান ইউসুফের ঘেরান আমার নাকে ভেসে আসছে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানদেরকে ডেকে বললেন, ও সন্তানেরা আগে বলো আমার ইউসুফ কেমন আছে? বলো আপনার ইউসুফ ভালোই আছে। কেমন ভালো? মিশরের বাদশা। ও সন্তানেরা বলো আমার ইউসুফের দিন শরীয়ত ঠিক আছে কিনা? বলো আপনার ইউসুফের দিন শরীয়ত ঠিক আছে। শুধু ঠিক আছে না, আপনার ইউসুফ একজন পয়গম্বর। আল্লাহু আকবার। আর ইউসুফ আলাইহিস সালাম একটা পোশাক দিলেন, জান্নাতের পোশাক। এই জান্নাতের পোশাক যখন দিলেন বাবা, তখন ওই পোশাক দেয়া চোখটাকে একটা ডলা দিলেন, লাগাইলেন, সাথে সাথে 2টা চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। 3টা নেয়ামত ইয়াকুব আলাইহিস সালাম পেলেন, হারানো সন্তানটা পাওয়া গেছে। আল্লাহ যদি কপালে রাখে তাহলে শেষ মুহূর্ত হইল রাখে। কি বলেন? কত বছর আগে ইউসুফ আলাইহিস সালাম হারায় গেছে। ভাগ্য কত ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে নিজের সন্তান এখন বাদশা, নিজের সন্তান হইল পয়গম্বর। 3 নাম্বার নেয়ামত ইয়াকুব আলাইহিস সালামের 2টা চোখ ভালো হয়ে গেছে। এই 3টা নেয়ামত পাইলেন, 3টা নেয়ামত পাইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করে নাই, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে 3 রাকাত নামাজ উপহার দিলেন। আমার আল্লাহ বললেন, ইয়াকুব তোমার এই সুকিয়াতান 3 রাকাত নামাজ পাইয়া আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। তোমার এই 3 রাকাত নামাজ পাওয়ার জন্য
কিয়ামত পর্যন্ত পাওয়ার জন্য, দেখার জন্য আমি আল্লাহর মনটা ছটফট করবে। এই জন্য শেষ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে মাগরিবের পর পরে 3 রাকাত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিব। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক যেই সময় এই 3 রাকাত নামাজ আমার আল্লাহকে উপহার দিলেন, ঠিক ওই সময় আমার আল্লাহ এই 3 রাকাত নামাজ আমার এই উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের 3 রাকাত নামাজ পাইয়া আমার আল্লাহ যেমন খুশি হয়েছে, বান্দা এই জমানার মানুষগুলো যদি মাগরিবে 3 রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা ওই রকম খুশি হবে। এইবার আসুন ইশারের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ইশারের নামাজটা এই সময় দিলেন? পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম তার একজন ওই সময় একজন বড় কাফের ছিলেন, যার নাম হলো ফেরাউন। এই ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত প্রাপ্ত একজন বান্দা। উনি হলেন কাফের। সব সময় মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে লাগাইয়ে থাকতো। বলে কেন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া লাগা থাকতো। আমার পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আর ফেরাউন বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কিছুই নাই, আমি হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ। এটাই নিয়ে বাজাবাজি। সমাজের উলামায়ে কেরামের সাথে রাজনৈতিক ব্যাপার নিয়ে ক্ষমতাসীন লোকদের সাথে একটাই বড় বিরোধ। ক্ষমতা চালাও বালা কথা, রাষ্ট্র চালাও বালা কথা, চেয়ার পাইয়া চেয়ারে বসো ভালো কথা, কিন্তু ওই চেয়ারে বসিয়া কোনদিনও আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবা না, ঠিক কিনা? এটাই নিয়ে হলো উলামায়ে কেরামের সাথে বড় বাজাবাজি। খবরদার, জীবন থাকতে এই রক্ত থাকতে আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর দ্বীন কায়েম হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা? এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে ফিরআউনের সঙ্গে একটাই শত্রুতা, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ নিয়া। এক পর্যায়ে বিশাল বড় ঘটনা, ফিরআউন তার সৈন্যদেরকে নিয়া মুসা আলাইহিস সালামকে দাওয়া করতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ মোকাবেলা করব নাকি পিছনে সরব? আল্লাহ তাআলা বললেন ফেরাউনকে দেখার জন্য আমি যথেষ্ট, তুমি সামনে অগ্রসর হও। যাইতে 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 সামনে বিশাল বড় নদী। এ বান্দা, বিশাল বড় নদী যখন সামনে পড়েছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ পিছনে বড় শত্রু, মহা বিপদ, সামনে হইল বড় নদী, আমরা এখন কোথায় যাব, কি করব? মুসা আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর তোমার হাতে যে লাঠি আছে লাঠি দ্বারা আঘাত করো। একটা নয়, দুইটা নয়, 12টা বাড়ি মেরেছে। 12টা বাড়ি দ্বারা 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়া মুসা আলাইহিস সালামের সঙ্গে 12 গোত্রের লোক ছিলেন। 12 গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেলেন, আর ফিরআউন তার সঙ্গীদেরকে নিয়ে যখন নদীর পার হওয়ার পরে ওই পাশে গিয়া শুয়ে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে জাগাইলেন, উঠাইলেন, এই মিয়া উঠো। বলে কি ব্যাপার, ফেরাউন আসতেছে নাকি? বলে না, ফেরাউন আসে না। পিছনের দিকে তাকায় দেখো
ফেরাউন সহ তার সৈন্যরা নদীর মধ্যে চুবিয়া চুবিয়া মরছে। তাহলে এখন কি করতে হবে? দাঁড়াও দাঁড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুক্তি দিয়েছেন বড় বিপদ থেকে, তোমাদেরকে মুক্তি দিয়েছেন। দুইটা নেয়ামত আল্লাহ তাআলা বড় শত্রু ফেরাউনের ডুবাইয়া মারছে, তার সঙ্গীদেরকে ডুবাইয়া মারছে। চারটা নেয়ামত, এই চারটা নেয়ামত পাইয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুকরিয়া তান 4 রাকাত নামাজ উপহার দিলেন। আমার আল্লাহ বললেন, পয়গম্বর তোমার এই 4 রাকাত নামাজ আমি আল্লাহর মনটা গলায়া দিল। তোমার এই 4 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত দেখার জন্য আমি আল্লাহর মনটা চটপট করবে। এই জন্য শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই সময় এই 4 রাকাত নামাজ ফরজ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারের নামাজটা এই সময়ে ফরজ করে দিয়েছেন। এই আল্লাহর বান্দা, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পাঠিয়েছেন। বান্দাদের সর্বপ্রথম কাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। মাথা নত করব তো আল্লাহর সামনে আমাদের মাথা নত করব, ঠিক কি না? আমরা দুনিয়ার কোন ক্ষমতার কাছে মাথা নত করি না, সে যত বড় ক্ষমতাসীন হোক না কেন। আমরা কোন বেঈমান রাষ্ট্রের কাছে মাথা নত করব না। আমরা মুসলমান, মুসলমানের রক্ত খাটে, মুসলমানের কপালের বড় দাম। এই জন্য এই কপালটা দিয়া আমি একমাত্র আল্লাহকে সিজদা করব, ঠিক কি না? একমাত্র আল্লাহকে সিজদা করব। 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। এই ঈমান আনা আল্লাহ তাআলার উপরে। ঈমান আনার পরে সর্বপ্রথম বান্দার কাজ হলো নামাজ পড়া। বান্দা নামাজ পড়া। নামাজ কিভাবে পড়ব? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তোমরা যেইভাবে নামাজ পড়তে দেখেছ তোমরা ওইভাবেই নামাজ পড়া। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে রাসূল হাদিস বললেন। কিভাবে রাসূল নামাজ পড়েছেন এটা হাদিসের মধ্যে বর্ণনা আছে। এই জন্য আমরা হক্কানি উলামায়ে কেরামদের থেকে নামাজ কিভাবে পড়তে হয় শিখে নিব। মসজিদের ইমাম সাহেব আছে, আমরা কিভাবে নামাজ পড়তে হয় শিখে নিব। আল্লাহর বান্দা, ঈমান আনার পরে বান্দার জন্য সর্বপ্রথম কাজ হইল নামাজ পড়া। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। এই জন্য দোস্ত হাবাব, প্রত্যেকের প্রতি আমার আকুল আবেদন থাকবে একটাই, যে আমরা তো প্রত্যেকে ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। তো ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ কি আমাদের? নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে। সবাই জোরে বলেন আমিন।